হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মজিফা রহমান, আপনারা সবাই স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব ডিস্টেন্স ভেক্টর রাউটিং। ডিস্টেন্স ভেক্টর রাউটিংটা আসলে কি? দ্য ডিস্টেন্স ভেক্টর রাউটিং, দ্য লিস্ট কস্ট রাউট বিটুইন এনি টু নোড ইজ দ্য রাউট উইথ মিনিমাম ডিস্টেন্স। অর্থাৎ ডিস্টেন্স ভেক্টর রাউটিং মেনলি কাজ করে যে কোন রুট দিয়ে গেলে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যেতে মিনিমাম কস্ট খরচ হবে, সেটাই মেনলি ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ে আমরা জানতে পারি। তো আজকে মেনলি আমি এই ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ের দুইটা ওয়েতে প্রবলেম সলভ করা দেখাবো। একটা হচ্ছে নর্মাল ওয়েতে, ম্যানুয়ালি আমরা প্রতিটা নোডের জন্য টেবিল ক্রিয়েট করব এবং সেই টেবিল থেকে তাদের মধ্যে কম্পেয়ার করে বলতে পারবো যে কোন কোন রুট ইউজ করলে সোর্স থেকে ডেস্টিনেশনে আমরা ইজিলি ডেটাকে ট্রান্সফার করতে পারবো। এবং আরেকটা ওয়ে দেখাবো, সেটা হচ্ছে বেল-ম্যানফোর্ড অ্যালগোরিদম। সেই অ্যালগোরিদমটা ইউজ করেও কিন্তু আপনারা এই সেম কাজটা করতে পারেন, যে কোন কোন পাথ বা কোন কোন কস্ট ইউজ করলে আমাদের মিনিমাম কস্ট অনুযায়ী আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছতে পারবো। তো চলুন আজকে শুরু করা যাক। তো ফার্স্টে আমরা দেখব যে ডিস্টেন্স ভেক্টর রাউটিং টেবিল কীভাবে ক্রিয়েট করতে হয়। তো এটার জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে নিছি। যে দেখেন এখানে এ বি সি ডি ই টোটাল হচ্ছে 5টা নোড আছে এবং তাদের সাথে কোনটা কানেক্টেড সেগুলোর কস্ট পাথ দেওয়া আছে, তাই না? এ থেকে ডির কস্ট পাথ হচ্ছে 3, এ থেকে বির হচ্ছে 5, এ থেকে সির হচ্ছে 2, সি থেকে বির হচ্ছে 4, সি থেকে ইর হচ্ছে 4 আর বি থেকে ইর হচ্ছে 3। তো আসেন এখন আমরা দেখি এই এক্সাম্পলটা ইউজ করে কীভাবে আমরা রাউটিং টেবিল ক্রিয়েট করতে পারি। এই যে প্রথমে আমরা এভাবে করব যে প্রথমে আমরা ইনিশিয়াল অবস্থায় প্রতিটা নোডের জন্য আমরা টেবিল প্রথমে ড্র করে নিব। নোড কয়টা ছিল? নোড হচ্ছে এই যেখানে আমি আরেকবার ড্র করে নিছি সেম এক্সাম্পলটাই। নোড ছিল 5টা, তাই না? 1টা 2টা 3টা 4টা 5টা নোড ছিল। তো 5টা নোডের জন্য আমরা 5টা টেবিল ড্র করে নিছি এবং টেবিলগুলোর নাম দিয়েছি টেবিল এ, টেবিল বি, টেবিল সি, টেবিল ডি, টেবিল ই। 5টা টেবিল ড্র করা হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে যে কোন জায়গার কস্ট কত সেটা আমাদের এখানে লিখে ফেলতে হবে। তো দেখেন আমরা যদি প্রথমে টেবিল এর জন্য চিন্তা করি, টেবিল এতে এই যে টেবিল এতে ইনিশিয়াল অবস্থায় কস্ট হচ্ছে 0, কারণ এ থেকে তো অন্য কোথাও যাওয়া যাচ্ছে না। এ থেকে এতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা লিখব 0। এরপর হচ্ছে এ থেকে বিতে যেতে গেলে আমাদের দেখেন কস্ট পাথ কত দেওয়া আছে 5, তাহলে আমরা এখানে 5 লিখে নিলাম। এ থেকে সিতে যেতে গেলে কত লাগবে 2কে লিখে নিলাম। এ থেকে ডিতে 3, তাই না? এ থেকে ডিতে গেলে 3 লাগবে। আর দেখেন এ থেকে ইতে যাওয়ার কোনো সরাসরি পাথ নাই, হয় আমাদেরকে এইভাবে যেতে হবে না হলে এইভাবে যেতে হবে। ডিরেক্টলি আমরা কিন্তু এ থেকে ইতে যেতে পারবো না। তো এই জন্য আমরা এই এ থেকে ইতে যেহেতু ডিরেক্টলি যাওয়া যায় না, সেই জন্য এটাকে আমরা ইনফিনিটি কস্ট দিয়ে দিব। ঠিক আছে, এখন আমাদের এর কাজ হয়ে গেছে। এখন হচ্ছে টেবিল বি এর কাজ। দেখেন বি থেকে এতে যেতে কত কস্ট লাগে 5, এই যে 5 দিয়ে দিলাম। বি থেকে মানে যদি বিতেই থাকে তাহলে সেক্ষেত্রে হবে হচ্ছে 0, মানে এ থেকে এতে হচ্ছে 0, বি থেকে বিতে 0, সি থেকে সিতে 0, ডি থেকে ডিতে 0 এবং ই থেকে ইতে 0, এরকম হবে। আমরা জাস্ট দেখবো যে একটা নোট থেকে একটা নোটে যাওয়ার সময় কত ধরনের কস্ট দেওয়া যায় সেটা লিখে নিব। তাহলে এটা হচ্ছে বি থেকে এতে হচ্ছে 5, বি থেকে বিতে 0, বি থেকে সিতে হচ্ছে আমাদের 4, বি থেকে ডিতে ডিরেক্টলি যাওয়া যায় না। দেখেন এখানে কোনো ওয়ে নাই বি থেকে ডিতে যাওয়ার, তাই না? এই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট। আর বি থেকে ইতে হচ্ছে 3 লিখে নিলাম। এবার হচ্ছে টেবিল বির কাজ হয়ে গেল। টেবিল সির কাজ। এবার টেবিল সিতে এবার কি করব আমরা আবার সেম ওয়েতে দেখব যে টেবিল সি থেকে কোন কোন জায়গায় যাওয়া যায়। টেবিল সি থেকে এতে কস্ট কত 2 লিখে নিলাম। সি থেকে বিতে যাওয়া যায় 4 লিখে নিলাম। সি থেকে সিতে হচ্ছে 0, সি থেকে ডিতে যাওয়া যায় না, এই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট। আর সি থেকে ইতে হচ্ছে 4 লিখে নিলাম। তাহলে সি টেবিলের কাজ হয়ে গেল। এখন হচ্ছে সেমভাবে ডি অর্থাৎ টেবিল ডির কাজ। ডি থেকে এতে হচ্ছে 3, ডি থেকে বিতে যাওয়া যায় না, এই জন্য এটা হচ্ছে ইনফাইনাইট।
তারপরে ডি থেকে সিতে যাওয়া যায় না, এটাও ইনফাইনাইট। ডি থেকে ডিতেই থাকলে 0, যেটা বলছিলাম যে যেটা থাকবে সেখান থেকে যদি সেটাই আসে তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে 0, তাই না? আর ডি থেকে ইতেও যাওয়া যায় না, সেজন্য এটা হচ্ছে ইনফাইনাইট। তো টেবিল ডির কাজ হয়ে গেল। এখন লাস্ট হচ্ছে টেবিল ই এর কাজ। এই যে টেবিল ই, আমি একটু এখানে নিয়ে নিলাম বোঝানোর জন্য। টেবিল ইতে হচ্ছে ই থেকে দেখেন এতে কিন্তু ডিরেক্টলি যাওয়া যায় না, ই থেকে সি, সি থেকে এতে যেতে হবে। তাহলে এই জন্য আমরা, যেহেতু ই থেকে এতে ডিরেক্টলি যাওয়া যায় না, সেজন্য এটা হচ্ছে ইনফাইনাইট। এরপর হচ্ছে এ থেকে বিতে, সরি ই থেকে বিতে হচ্ছে 3, এই যে ই থেকে সিতে হচ্ছে 4, এই যে 4 লিখে নিলাম। ই থেকে ডিতে যাওয়া যায় না, সেজন্য এটা হচ্ছে ইনফাইনাইট। আর ই থেকে ইতে হচ্ছে 0। ক্লিয়ার? তাহলে আমাদের 5টা নোডের জন্য 5টা টেবিল কিন্তু ড্র করা হয়ে গেল। এখন কাজটা হচ্ছে যেসব জায়গায় ইনফাইনাইট থাকবে সেগুলোকে বাদ দিয়ে আমরা একটা করে এরকমভাবে দাগ দিয়ে দিব, ঠিক আছে? আর দেখেন আমাদের ইয়েতে কী ছিল, কোশ্চেনটা এ হচ্ছে সোর্স আর ই হচ্ছে আমাদের ডেস্টিনেশন, তাই না? এই যে দেখেন ইতে আমরা এখানে এই BCD কেন লিখলাম, কারণ দেখেন ই থেকে যদি আমরা, এই যে ই থেকে যদি বিতে যাই সেক্ষেত্রে আমরা 3 পেয়ে যাচ্ছি, এই যে বি, এই জন্য বি লিখলাম। এরপরে ই থেকে যদি 4-এ যাই তাহলে সেক্ষেত্রে আমরা হচ্ছে সি পেয়ে যাচ্ছি, সি লিখে নিলাম। আর ই থেকে যদি আমরা 0-তে যাই সেক্ষেত্রে আমরা ডিতে যাচ্ছি, তাই না? তো ডি কেন লিখলাম, অনেকের মনে এটা কনফিউশন আসতে পারে। কারণ দেখেন আমাদের ই এর সাথে ডি এর কোনো কানেকশন নাই, তাই না? এগুলো কিন্তু অলরেডি কানেক্টেড। তাহলে আমরা এই ডিকে ছাড়া অন্য কিছুর সাথে কিন্তু ইকে আর ব্যাক করতে পারবো না, যেহেতু আমাদের ই 0-তে আর কোনো যাওয়ার কোনো ওয়ে নাই। সেই জন্য আমরা এই নেক্সটের এখানে ডি লিখে দেবো, প্রিভিয়াস যে নোট সেটা হিসেবে ডি লিখে নিচ্ছি। ক্লিয়ার? তো আসেন এখন আমরা দেখব যে আমরা যে ইয়েটা করলাম, টেবিলগুলো ক্রিয়েট করলাম, সেখান থেকে সেই টেবিলটা কীভাবে আপডেট ভ্যালু পেতে পারি। আমাদের মেন উদ্দেশ্য কি? আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই এক্সাম্পল থেকে, এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন। এই সোর্স থেকে ডেস্টিনেশনে শর্টেস্ট পাথ বা শর্টেস্ট কস্ট পাথ ইউজ করে কীভাবে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে আমাদের এই ম্যাথটার মেন পারপাস। তা আমরা দেখেন টেবিল ড্র করে ফেলছি। এখন এই টেবিলগুলোর ভ্যালু থেকে আমাদের বের করতে হবে যে কোন কোন পাথ দিয়ে গেলে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে খুব ইজিলি কম কস্ট পাতে যেতে পারবো, তাই না? তো দেখেন আমরা যদি এক্সাম্পলটা আবার দেখি, প্রথমে এ থেকে যদি বিতে যাই তাহলে কি হচ্ছে, এ থেকে বি হচ্ছে 5, আর মানে এইভাবে যদি যাই এ থেকে বি, বি থেকে ই, এটা ডেস্টিনেশন, তাই না? এটা হচ্ছে সোর্স। তাহলে সোর্স থেকে ডেস্টিনেশন যদি এভাবে যাই তাহলে কি কত হচ্ছে, 5 + 3 হচ্ছে 8 হয়ে যাচ্ছে, তাই না? আবার দেখেন আর একটা ওয়ে আছে, এ থেকে সি, সি থেকে ই, তাই না? এ থেকে সি এবং সি থেকে ইতে যদি যাই তাহলে 4 আর 2 কত হচ্ছে, 6। দেখেন আমাদের কস্ট কিন্তু একটু কম পড়লো আগেরটার তুলনায়। আবার যদি দেখেন, যদি আমরা এইভাবে যাই এ থেকে সি, সি থেকে বি, বি থেকে ই, তাহলে কি হচ্ছে 2 আর 4 হচ্ছে 6 আর 3 9, তাই না? এটাও কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে। আমাদের দরকার হচ্ছে কম কস্টে যে আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটাকে ট্রান্সফার করা, তাই না? আর এ থেকে যদি ডিতে যাই সেক্ষেত্রে তো ইতে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই, কারণ এখান থেকে কোনো ডিরেক্ট রুট নাই। তাহলে সেই জন্য আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমাদের মিনিমাম কস্ট কোথায় পাচ্ছি, এই রুটটাতে ACE, তাই না? এখান থেকে গেলে 8, মানে যে ABE-তে গেলে 8, ACBE-তে গেলে হচ্ছে 9, আর ACE-তে গেলে হচ্ছে 6, তাই না? এটা একটু দেখলাম আমরা ক্যালকুলেশনটা যে কীভাবে আমরা এই পাথটা ডিসাইড করলাম। তো এই জন্য আমরা দেখলাম যেহেতু সিতে হচ্ছে আমাদের লোয়েস্ট কস্ট পাথ আমরা পাচ্ছি, সেই জন্য সির যেই টেবিলটা ছিল, এই যে সির যে টেবিলটা ছিল এটাই জাস্ট আমি এখানে লিখে নিয়েছি আমাদের হিসাবে সুবিধার জন্য। দেখেন সি এর যে টেবিলটা লিখে নিয়েছি। তাহলে এখন আমাদের পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এ থেকে সির কস্ট কত, 2, তাই না? আমাদের আগের যে এ টেবিলটা ছিল, এই যে ওল্ড যে এ টেবিলটা ছিল, এটাকে আমাদের মডিফাই করে তারপর আপডেট করতে হবে নিউ টেবিল, তাই না? তো আগের টেবিলটাকে আমরা এখানে
লিখে নিচ্ছি। এই যে আগের টেবিলটাকে এখানে লিখে নিচ্ছি যে এজ ওল্ড টেবিল, কারণ আমাদের সোর্স থেকে সির মাধ্যম দিয়ে ডেস্টিনেশন ইতে বোঝাতে হবে, তাই না? এটাই তো মেন কাজ। তাহলে আমরা এখানে সির যে টেবিলটা এবং এর যে টেবিলটা সেটাকে ড্র করে নিচ্ছি আগেরটার যেরকম ছিল ঠিক সেমভাবে। এখন কাজ হচ্ছে এই যে দেখেন সি এর সর্বনিম্ন কস্ট পাথ ছিল 2, এ থেকে সিতে 2, 2 থেকে আবার সি থেকে ইতে গেলে আমাদের 4 হলে 2 আর 4 6 হলেই হয়ে যাচ্ছে, তাই না? যেহেতু প্রথম লোয়েস্ট ইয়ে ছিল কত 2, এ থেকে সিতে যাওয়ার জন্য এই যে 2, তো এই 2টাকে এখন আমরা এগুলোর সাথে যোগ করব। এই যে সি এর যে কস্ট পাথটা ছিল সেটার সাথে যোগ করব। এখন দেখেন আমাদের ইয়েতে কত ছিল, মানে পরবর্তী সি থেকে ইতে যাওয়ার জন্য, সরি সি থেকে না, এ থেকে সিতে, এই যে এ থেকে সিতে যাওয়ার জন্য ছিল কত 2। তাহলে এখন আমরা এই 2 করে যোগ করব। 2 + 2 হচ্ছে 4। এটা কোথায় অ্যাড করবো? যে এস মডিফাইড টেবিল, মানে আমরা এই টেবিলটাকে মডিফাই করছি, তাই না? তাহলে 2 + 2 হচ্ছে 4, 4 + 2 হচ্ছে 6, তারপরে হচ্ছে 0 + 2 হচ্ছে 2, ইনফাইনাইট + 2 হচ্ছে ইনফাইনাইট। কারণ ধরেন একটা সমুদ্র, সেখানে যে যদি আপনি 1 বালতি পানি ঢেলে দেন, ওটাই কোনো মানে ইয়ে হবে, কোনো চেঞ্জ তো হবে না, কারণ একটা মহাসমুদ্রের কাছে 1 বালতি পানি তো কিছুই না। তো ইনফাইনাইটের সঙ্গে যাই যোগ করে সেটা ইনফাইনাইট থাকবে, তাই না? আর লাস্টে হচ্ছে 4 + 2 6। তাহলে আমরা মডিফাই টেবিলটা পেয়ে গেলাম। এবং নেক্সট স্টেপ কোনটা ছিল? এ থেকে আমরা সিতে যাচ্ছিলাম, তাই না? এই যে এ থেকে সিতে যাচ্ছিলাম, এই জন্য আমরা 2 যোগ করলাম সিট টেবিলের সাথে, মানে ভ্যালুর সাথে। তো আমরা এখানে সব জায়গায় সি লিখে দিলাম। এখন কাজ কি? আমরা টেবিলটাকে মডিফাই করব। কিসের উপর বেস করে মডিফাই করব? এই যে এই দুটো টেবিলের উপর বেস করে মডিফাই করব। এখন আমরা দেখব যে দুইটা টেবিলের মধ্যে, মানে মডিফাইড টেবিল আর ওল্ড টেবিল যেটা ছিল, দুইটা টেবিলের মধ্যে কম্প্যারিজন করব যে কোন টেবিলে কস্ট আমাদের কম লাগছে। ঠিক আছে, আর কোনো কাজ নাই। দেখেন মডিফাইড টেবিলে এর মান কত ছিল? 4, আর ওল্ড টেবিলে কত ছিল? 0। সেজন্য আমরা নিউ টেবিলে 0 দিয়ে দিলাম, মানে লোয়েস্ট কস্ট পাথটা আমরা নিয়ে নেব। এরপর হচ্ছে মডিফাই টেবিলে ছিল 6 আর ওল্ড টেবিলে ছিল 5, 5কে নিয়ে নিলাম। এরপরে হচ্ছে মডিফাই টেবিলে ছিল 2 আর এখানেও ছিল 2, দুইটাই সেম, তাহলে 2ই থাকলো। এরপরে মডিফাই টেবিলে ডিতে ছিল ইনফাইনাইট এবং ওল্ড টেবিলে ডিতে ছিল 3, তাহলে আমরা 3 অবশ্যই ছোট ইনফাইনাইটের তুলনায়, সেজন্য 3কে নিয়ে নিলাম। আর মডিফাই টেবিলে ইতে ছিল 6 আর ওল্ড টেবিলে ইতে ছিল ইনফাইনাইট, তাই না? তাহলে 6 ইনফাইনাইটের তুলনায় অবশ্যই ছোটো, এই জন্য আমরা 6কে নিয়ে নিলাম। তাহলে দেখেন এই যে 4 + 2 করার ফলে আমরা যে 6 পেলাম, তার বেসিসে আমরা কি বুঝতে পারলাম? এই যে এ থেকে ই এর কস্ট পাথ, তাই না? 2 আর 4 6। দেখেন আমাদের রেজাল্টেও কিন্তু এখানে 6 আসছে ইতে। এ থেকে ইতে যাওয়ার জন্য কস্ট পাথ 6, সেজন্য হচ্ছে আমরা এখানে সি লিখে দিলাম, কারণ আমরা মাধ্যম হিসেবে কাকে ব্যবহার করছি? আমরা মাধ্যম হিসেবে সিকে ব্যবহার করছি, তাই না? এটাই হচ্ছে আমাদের টেবিল মেথড ইউজ করে ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ের প্রবলেম সলভিং একটা এক্সাম্পল ছিল। তো আসেন এখন আমরা দেখব বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম। তা আশা করি আপনারা এই এক্সাম্পলটা বুঝতে পারছেন। তারপরে কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন আমরা দেখব বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম। তো আগেই বলে রাখি, এই বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম আর আগে যে টেবিল মেথডটা দেখলাম ডিস্টেন্স ভেক্টর রাউটিংয়ের ক্ষেত্রে, দুইটাই কিন্তু সেম কাজ করে। আপনাদের কোশ্চেনে যদি মানে উল্লেখ করা থাকে যে টেবিল মেথড ইউজ করতে, তাহলে তো অবশ্যই আগের মেথডটা ইউজ করতে হবে। আর যদি কোশ্চেনে উল্লেখ করা থাকে বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করে ডিস্টেন্স ভেক্টর ক্যালকুলেট করতে, সেক্ষেত্রে এই সূত্র অ্যাপ্লাই করে দিলেই হয়ে যায়, মানে হয়ে যাবে উত্তরটা। আগেরটার মতন অতগুলো টেবিল আঁকা লাগবে না এবং এক্সামে হচ্ছে আমাদের টাইম কম নষ্ট হবে এর পিছনে। আর যদি কোশ্চেনে কিছু উল্লেখ করা না থাকে যে টেবিল মেথড ইউজ করেন কিংবা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করে ডিস্টেন্স ভেক্টর ক্যালকুলেট করেন, এরকম যদি কিছু না বলা থাকে, সেক্ষেত্রে আমার রেকমেন্ডেশন থাকবে যে আপনারা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদমটা ইউজ করবেন। তাহলে আপনাদের অতগুলো টেবিল আঁকা লাগবে না, অতগুলো স্টেপ করা লাগবে না, জাস্ট একটা সিম্পল সূত্র ইউজ করে আপনারা খুব ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবেন, যাতে আপনাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যাবে এবং এক্সামে আমাদের টাইম
ম্যানেজমেন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা চাবো যতটা কম সময়ে আমাদের অ্যান্সারগুলো ঠিকঠাকভাবে সলভ করার। তো এখন আমরা দেখব বেল-ম্যানফোর্ড অ্যালগোরিদম। তো বেল-ম্যানফোর্ড অ্যালগোরিদমের সূত্রটা হচ্ছে এটা। তো প্রথমে দেখে নিই dx/y এটা কি? দ্য কস্ট অফ লিস্ট কস্ট পাথ ফ্রম এক্স টু ওয়াই, অর্থাৎ এক্স থেকে ওয়াইয়ের মধ্যে যে লিস্ট কস্ট পাথটা সেটাই হচ্ছে মানে লিস্ট কস্ট পাথের যে কস্টটা সেটাই হচ্ছে dx/y। তাহলে dx অফ y ইজ ইকাল টু মিন cx, v প্লাস dv/y, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা অ্যাপ্লাই করে এখন আমরা যেই গ্রাফ দিক না কেন সেটার বেসিসে আমরা ম্যাথ সলভ করতে পারবো। তা আসেন আমরা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই সূত্রটা কীভাবে কাজ করে বুঝতে ইজি হবে। দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, তাই না? এক্স ওয়াই জেড তিনটা নোট দেওয়া আছে এবং এক্স থেকে ওয়াইয়ের ডিস্টেন্স হচ্ছে 1, ওয়াই থেকে জেডের ডিস্টেন্স হচ্ছে 2, আর এক্স থেকে জেডের ডিস্টেন্স হচ্ছে 5। টোটাল হচ্ছে আমাদের 5টা ডিস্টেন্স দেওয়া আছে। তো এখন দেখেন আমরা এই ভ্যালুগুলো এই সূত্রে এখন অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব? এটা হচ্ছে আমাদের সোর্স, এটা হচ্ছে আমাদের ডেস্টিনেশন। এক্স হচ্ছে সোর্স, জেড হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে? তো আমরা এখন সোর্স থেকে ডেস্টিনেশনে মিনিমাম কস্ট পাথ ইউজ করে কীভাবে যাওয়া যায় সেটা এখন চেক করব এই বেল-ম্যানফোর্ড অ্যালগোরিদম ইউজ করে। আমরা যদি খালি চোখে দেখি তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে আমরা যদি এই রুটটা ইউজ করি এক্স থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, তাহলে 1 আর 2, তাহলে কত হচ্ছে 2 আর 1 3, তাই না? আর যদি এই পার্ট দেয় তাহলে হচ্ছে কত 5, তাহলে আমাদের অবশ্যই এই পার্টটা অপটিমাল। এখন আমরা দেখব যে বেল-ম্যানফোর্ড অ্যালগোরিদমটা কি এই গ্রাফের উপরে সেম ওয়েতে এই 3 পাই কিনা মানটা। তো সূত্রে আমাদের কি হচ্ছে এখন dx/z, তাই না? কারণ z কেন হলো? z হচ্ছে আমাদের ডেস্টিনেশন, সেই জন্য। এবার হচ্ছে সূত্রের মিন মানে মিনিমাম কস্ট আমরা বের করব, সেই জন্য c অফ xy, এই যে xy যে মানটা সেটার জন্য আমরা xy নিলাম, প্লাস দেখেন আমরা কিন্তু এটুকু গেলে আমাদের ডেস্টিনেশন হচ্ছে না, তাই না? ডেস্টিনেশন কোনটা? ডেস্টিনেশন হচ্ছে এইটা, তাহলে এখান থেকে এখানে তারপরে হচ্ছে এখানে যাওয়া লাগবে, এই জন্য তাহলে cxy প্লাস d অফ ওয়াইয়ের জন্য এখানে z, কারণ আমাদের এই ভ্যালুটা ইউজ করতে হবে, কমা আমরা এটার জন্য একবারে চেক করব cx, z, কমা dz/z, এই যে এখানে লিখে নিচ্ছি, মানে দুইটার জন্যই আমরা লিখে নিচ্ছি। সরি, এখানে কমা না, এখানে প্লাস হবে। ওকে, তাহলে এখানে xy আর dyz ক্লিয়ার, আর এখানে xz প্লাস dzz, কারণ আমাদের সবগুলো পাথকেই ট্রাভার্স করতে হবে। তাহলে এখন হচ্ছে মিনিমাম x, y কত? এখানে 1 প্লাস dyz, dy থেকে z এর মান কত? 2, তাহলে 1 প্লাস 2, সূত্রের যে কমা ছিল কমা। এবার হচ্ছে এই যে cxz, তাই না? xz এর মান কত? 5 আর সূত্রের প্লাস, আর dz থেকে z এ তো আর কোনো যাওয়ার কোনো ওয়ে নাই, তাই না? এটা তো এখানেই শেষ, মানে এটা হচ্ছে ডেস্টিনেশন পজিশন, সেই জন্য এটা হচ্ছে 0। তাহলে দেখেন আমরা যদি এখানে যোগ করি মিনিমাম, তাহলে 1 প্লাস 2 হচ্ছে 3, আর 5 প্লাস 0 তো 5ই থাকছে, তাহলে মিনিমাম কোনটা এখানে? 5 আর 3 মধ্যে অবশ্যই 3 মিনিমাম। এটাই হচ্ছে আমাদের এই গ্রাফটার জন্য তার অ্যান্সার। আমরা বেল-ম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করে খুব ইজিলি অতগুলো টেবিল না ড্র করে জাস্ট একটা সিম্পল সূত্রের মাধ্যমে এই একটা গ্রাফ থেকে তার মিনিমাম কস্ট পাথকে খুঁজে বের করতে পারি। তা আসেন এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে আমাদের এই বেল-ম্যানফোর্ড অ্যালগরিদমটা বুঝতে আরেকটু ইজি হবে এবং আমাদের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো এইটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পল। আগের এক্সাম্পলটা একদমই ইজি ছিল, তো এই জন্য আমি চাচ্ছিলাম যে একটা কমপ্লেক্স এক্সাম্পল দিতে, যাতে আপনারা মানে জিনিসটা বুঝতে পারেন যে যেটা কমপ্লেক্স এক্সাম্পলও আসে সেক্ষেত্রে আপনারা সেটার উপরে কীভাবে বেল-ম্যানফোর্ড অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবেন। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে এটা হচ্ছে সোর্স, এটা হচ্ছে ডেস্টিনেশন, ইউ থেকে ভি মানে uv wx y z, মোট 5টা নোট দেওয়া আছে, তাই না? এবং তাদের এজগুলো দেওয়া আছে, এজের মানগুলো দেওয়া আছে, মানে কস্ট পাথ দেওয়া আছে আর কি।
তো এখান থেকে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের মিনিমাম কস্টগুলোকে বের করা, মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল পাথের জন্য। সেটা কীভাবে? সোর্স থেকে ডেস্টিনেশনের ক্ষেত্রে দেখেন, আমরা যদি ডিভি চিন্তা করি, ডিভি থেকে জেড পর্যন্ত আমাদের যেতে কত খরচ হচ্ছে? আমরা যদি এই সাইডে যাই তাহলে দেখেন 3 আর 5 কত হয়ে যাচ্ছে? 8, তাই না? যদি আমরা এই সাইড দিয়ে যাই তাহলে কত হচ্ছে? 2 আর 1 3 আর 2 5। তাহলে আগেরটার তুলনায় এটা অপটিমাল, মানে এটার আগেরটা ছিল 8, এটা হচ্ছে 5, তাই না? তাই আমরা অবশ্যই এই অপটিমাল মিনিমাম কস্টকে নিব। তাহলে এখানে নিয়ে নিলাম 5। এরপর হচ্ছে কাকে নিব? এরপর হচ্ছে আমরা নিব এক্সকে। এক্সকে হচ্ছে আমাদের এই যে এক্সের থেকে ওয়াই হচ্ছে 1, ওয়াইয়ের থেকে জেড হচ্ছে 2। যদি আমরা এই সাইডে যেতাম তাহলে 3 আর 1 হচ্ছে 4 আর 2 হচ্ছে 6। এটা বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা যেহেতু আগের ইয়েটা হচ্ছে পাথটা অপটিমাল ছিল 2 আর 1 3, তাহলে সেক্ষেত্রে আমরা এই 3কে নিচ্ছি। আর পরে নেব ডাব্লিউকে। কেন ডাব্লিউ কেন নিচ্ছি? এই যে এখান থেকে আমাদের অপটিমাল পাথ হচ্ছে এইটা। এখান থেকে যদি আমরা জেডে যাই সেক্ষেত্রে হচ্ছে 5, আর যদি এই ওয়েতে যাই তাহলে হচ্ছে 1 আর 2 3। তাহলে 5 থেকে 3 অবশ্যই ছোট, সেই জন্য আমরা 3কে নিলাম। এখন কথা হচ্ছে ওয়াইকে নিয়ে কেন আমরা ক্যালকুলেশন করলাম না? আমাদের কাজ হচ্ছে প্রথমে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত কোন কোন পাথ ইউজ করে যাওয়া যায় সেগুলোকে ডিটারমাইন করা। দেখেন দেখেন ইউ এর সাথে কোনটা কোনটা কানেক্টেড? ইউ এর সাথে ভি কানেক্টেড, ইউ এর সাথে এক্স কানেক্টেড, ইউ এর সাথে ডাব্লিউ কানেক্টেড, কিন্তু ইউ এর সাথে কিন্তু ওয়াই কানেক্টেড না। সেই জন্য আমরা যেহেতু ডিরেক্টলি কোনো কানেকশন নাই, সেই জন্য আমরা ওয়াইয়ের জন্য কোনো হিসাব করলাম না এই ক্ষেত্রে, যে কোন কোন নোড দিয়ে গেলে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো। কারণ আমাদের সোর্সকে বাদ দিয়ে তো আমরা যেতে পারবো না, তাই না? সেই পাথ যতই অপটিমাল হোক, কারণ আমাদের সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে হবে। এই জন্য হচ্ছে আমরা ওয়াইকে এখানে কাউন্ট করলাম না। এখন আমাদের কাজ কি? টোটালটার মানে মিনিমাম কস্টটা খুঁজে বের করা। তাহলে আমাদের ইনিশিয়াল স্টেট কোনটা ছিল? ডি ইউ, মানে ইউ ছিল হচ্ছে ইনিশিয়াল স্টেট বা আমাদের স্টার্টিং স্টেট। সেখান থেকে আমাদের ফাইনাল স্টেট জেডে যেতে হবে মিনিমাম কস্ট অনুযায়ী। তাহলে সেই জন্য হচ্ছে যেহেতু ইউ ছিল সেই জন্য আমরা লিখলাম ডি ইউ, আর যেতে হবে কোথায়? জেডে, জেড। ঠিক আছে? ইকুয়াল মিন। মিন হচ্ছে সূত্রের মিন, এই যে মিনিমাম, মিনিমামের শর্ট ফর্ম হচ্ছে মিন। ঠিক আছে? এরপর হচ্ছে সি থেকে প্রথমে আমরা নিব ইউভি, আমরা নিব ইউভি, ইউএক্স, ইউ ডাব্লিউ। ঠিক আছে? এরকমভাবে নিব। ওয়াইয়ের জন্য নিব না, কারণ আমাদের ইউকে অবশ্যই রাখতে হবে, কারণ এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেট। প্রথমে হচ্ছে ইউভি নিয়ে নিলাম প্লাস ডিভি। ডিভি কেন হলো? কারণ আমরা এই ডিভি আগেই বের করছি যেখানে ডিভি জেড, কারণ আমাদের এই পাথতে গেলে আমরা এই ইনিশিয়াল স্টেট থেকে ডিভি স্টেট পার করে আমাদের ডেস্টিনেশন পজিশনে বা ফাইনাল স্টেটে পৌঁছাতে পারবো, তাই না? তাহলে আমরা ইউ থেকে ভিতে গেলাম, ভি থেকে আবার এই পাথ ইউজ করে জেডে যাচ্ছি। তো এই জন্য হচ্ছে ইউভি, আর এখানে হচ্ছে ভি জেড, মানে ডিভি জেড, অর্থাৎ আমরা যে মানটা বের করলাম এই যে এখান থেকে এখানে, এরপরে এখানে, এরপরে এখানে, মানে ফাইনাল স্টেটে যাচ্ছে। তাহলে এটা আমাদের হয়ে গেল, কমা। এরপর আমরা কী বের করছি? ডিএক্স, তাই না? এটার জন্য হচ্ছে ইউএক্স, সি ইউএক্স প্লাস এক্স থেকে কোন ওয়েতে আমরা গেছিলাম? এই যে এই ওয়েটা, 2 আর 1 3, এই যে 3, এই ওয়েটাতে গেছিলাম। তাহলে ডিএক্স জেড হচ্ছে আমরা লিখে নিলাম, কারণ এখানে জেড পর্যন্ত যেতে আমাদের 3টা কস্ট খরচ হচ্ছে। এরপর হচ্ছে ইউ ডাব্লিউ, তাই না? এই যে কানেকশনটা এখানে হয়েছে ইউ কমা ডাব্লিউ প্লাস এখানে হচ্ছে ডি ডাব্লিউ, এই যে মানটা আমরা বের করছিলাম অলরেডি 3, এই যে এই পার্টটা ডি থেকে ওয়াই, সরি ডাব্লিউ থেকে ওয়াই, ওয়াই থেকে জেড, 2 আর 1 3 লিখে নিলাম। সূত্র লেখা হয়ে গেল। এখন জাস্ট কাজ কি? আমাদের এই সূত্রের মধ্যে মানগুলো বসানো। তাহলে মিনিমাম তো আগের সূত্রের অনুযায়ী থাকছে ইউ থেকে ভি, ইউ থেকে ভি এর মান কত? 2, তাই না? আর ডিভি জেড, ডিভি জেডের মান কত? 5 লিখে নিলাম। তো এটা আমরা কেন আগে বের করলাম? মানে এই ইয়েগুলো যাতে আপনাদের
এই জায়গাটায় এসে ক্যালকুলেশনে ভুল না হয়। দেখেন আমরা যদি এখন এটা ক্যালকুলেশন না করতাম তাহলে কী হতো, ইউ থেকে ভির কস্ট হচ্ছে 2, ভি থেকে এক্সের কস্ট হচ্ছে 2, প্লাস এক্স থেকে ওয়াইয়ের কস্ট হচ্ছে 1, প্লাস ওয়াই থেকে জেডের কস্ট হচ্ছে 2। এই যে কতগুলো পাথ হচ্ছে আমাদের ট্রাভার্স করতে হচ্ছে, এক্ষেত্রে কী হয়, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনাদের থাকবে, মানে আমি রিকমেন্ড করছি যে আপনার যদি এরকম কমপ্লেক্স কোনো গ্রাফ দেওয়া থাকে সেক্ষেত্রে আগেই আপনারা শর্টেস্ট পাথগুলো, যে সোর্স থেকে ডেস্টিনেশনে যাওয়ার যে শর্টেস্ট পাথগুলো সেগুলো খুঁজে বের করে নেবেন, তাহলে আপনাদেরই কিন্তু ম্যাথটা করতে ইজি হবে। আমি এই জন্যই মেনলি এগুলো আগে ক্যালকুলেশন করে নিছি, যাতে আমাদের পরবর্তীতে ভুল না হয়। কারণ অনেক ক্ষেত্রে হয় কি যে আমাদের ভুল হয়ে যেতে পারে পরবর্তীতে যখন আমরা যোগ করতে যাবো, কারণ এখানে অনেকগুলো সংখ্যা, আর এক্সামে এমনি অনেক টেনশন থাকে, অনেক তাড়াহুড়া থাকে, তো এখানে ইজিলি ভুল হওয়ার পসিবিলিটিস থাকে। তো সেই জন্য এরকমভাবে বের করে নিলে আপনাদের ভুল হওয়ার চান্স কিন্তু অনেকাংশে কমে যাবে। তাহলে এই ইউ থেকে ভির হচ্ছে 2, আর ডিভি জেডের মান তো আমরা আগেই বের করছিলাম, এই যে ভি ডিভি জেডের মান হচ্ছে 5 ছিল, এই যে 2 আর 1 3, আর এখানে 2 5, ঠিক আছে। এবার হচ্ছে কমা, এই যে এইটা ইউএক্স এর মান কত ছিল, 1 প্লাস ইউ ডিএক্স এর জন্য, মানে ইউএক্স পর্যন্ত আসলাম, এবার এক্স থেকে তো জেড পর্যন্ত যেতে হবে, তাই না। এক্স থেকে ওয়াই থেকে জেড, এই পার্টটা আমরা ইউজ করছিলাম, 2 আর 1 3, এই যে 3, এটাকে আমরা এখানে বসাই দিলাম, কমা লাস্টের যে এটা সেটা ইউ থেকে ডাব্লিউ, এখানে কত ছিল 5, তাহলে 5 প্লাস ডিডাব্লিউ এর মান কত ছিল 3, এই যে এই পার্টটা আমরা ইউজ করে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছিলাম, 1 প্লাস 2 3, তাহলে ইউ থেকে ডাব্লিউ থেকে ওয়াই থেকে জেড, এভাবে আমরা সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাচ্ছি, তাই না। তো এটা হচ্ছে 3 ছিল। এখন জাস্ট আর কোনো কাজ নেই, এগুলোকে যোগ করে আমাদের মিনিমাম সংখ্যাটাকে বের করতে হবে। তাহলে এখানে মিনিমাম 2 প্লাস 5 হচ্ছে 7, 1 প্লাস 3 হচ্ছে 4, 5 প্লাস 3 হচ্ছে 8। তাহলে আমরা খুব ইজিলি বুঝতে পারছি 7 4 8 এর মধ্যে 4 হচ্ছে মিনিমাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এই গ্রাফটার মধ্যে মিনিমাম কস্ট পাথ হচ্ছে 4। তো আশা করি এই ম্যাথটা আপনারা বুঝতে পারছেন, এবং আগের যে ম্যাথটা দেখাছিলাম একদম সিম্পল যে ম্যাথটা ছিল, এই যে এটা, এই দুইটা ম্যাথে আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি কার কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজকের ভিডিও দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আমরা ডায়াস্টার অ্যালগরিদম দেখব, সেটা হচ্ছে লিঙ্ক স্টেটের মধ্যে পড়বে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।